ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ নিয়ে ভোটের বাকি আর মাত্র 2 দিন। সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণা। ভোট গ্রহণ 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শেষ বেলায় ভোটারের মন জয়ে মরিয়া প্রার্থীরা ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। প্রতিশ্রুতি ঝাঁপি খুলে ধরছেন ভোটারদের কাছে। একই সঙ্গে আছে পাল্টাপাল্টি অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে ভোটের প্রচারণা। পিরোজপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুব, প্রচারণার সবশেষ খবরাখবর এবং ভোটের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। জি শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গত রাত 8টা থেকে এবং আজকে সকাল 7টা থেকে কিন্তু সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন, এবং এর মধ্য দিয়েই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু সকল ধরনের প্রচারণা বন্ধ হয়েছে। তবে পিরোজপুরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখেছি, প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শুধুমাত্র মৌখিক এবং লিখিত অভিযোগের মাধ্যমে প্রচারণা শেষ করছেন এই পিরোজপুর জেলার 3টি আসনের প্রায় 15 জন প্রার্থী। পিরোজপুর জেলার মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 10 লাখের মতো, এবং এই 10 লাখ ভোটারের বিপরীতে প্রার্থী হয়েছেন কিন্তু 15 জন। এর ভিতরে বিএনপি থেকে শুরু করে কিন্তু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু রয়েছেন। পাশাপাশি পিরোজপুরের জেলার এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ সেটি সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি কিন্তু এখানের যে ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু এই নির্বাচনী যে পরিবেশ যেভাবে এখন পর্যন্ত রয়েছে, সেই পরিবেশ যদি সামনে ভোটের দিন পর্যন্ত থাকে তাহলে তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট প্রদানের জন্য কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। পাশাপাশি যে প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণায় কিন্তু তারা ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির মাধ্যমেই কিন্তু তারা আশা করছেন যে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু ভোট প্রদান করবেন। আপনাকে আরও জানিয়ে রাখি, পিরোজপুর জেলার যে 10 লাখ ভোটার রয়েছেন তাদের ভোট কেন্দ্র রয়েছে 418টি, এবং এই 418টি ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু 134টি ভোট কেন্দ্র রয়েছে মারাত্মক বলা যায় যে ঝুঁকিপূর্ণ, এবং 132টি ভোট কেন্দ্র রয়েছে সাধারণ ঝুঁকিপূর্ণের মধ্যে। তবে এ বিষয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আসনগুলো যে কেন্দ্রগুলোতে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি সেনা, বিজিপি এবং আনসার এবং পুলিশ সদস্য সহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তারা গ্রহণ করবেন, যেন কোনো প্রকারের যেন অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন এই পিরোজপুরের জেলার যে 3টি আসনের নির্বাচন যেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। তবে আশা করা যায় যদি এরকম পরিবেশ থাকে তাহলে সুষ্ঠু এবং সুন্দরভাবে পিরোজপুর জেলার 3টি আসনের নির্বাচনই কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবেন। জি মাহবুব, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এ বিষয়ে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। লালমনিরহাটে কেমন দেখছেন এই শেষ মুহূর্তের প্রচারণা? সব শেষ খবর জানাবেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, লালমনিরহাটের যে 3টি আসন, এই 3টি আসনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে লালমনিরহাট 1 আসন, যেখানে সীমান্ত ঘেঁষা বুড়িমারি স্থলবন্দর সহ অনেক কিছুই রয়েছে। সেখানে বিশেষ করে যারা প্রার্থী আছেন তারা কিন্তু বেশ কয়েকদিন থেকে অভিযোগ করছেন যে বিভিন্ন মামলার ঘটনা। আর আমরা দেখেছি যে এই 7:30টার মধ্যে যে প্রচারণা শেষ, বিশেষ করে যে পুলিশ এবং বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীরা তারা যে এই ভোট কেন্দ্র থেকে শুরু করে সড়কে নিরাপত্তার চাদরে রেখেছে। আমি যেখানে রয়েছি এই তুষভান্ডার একটি বাজারে, আপনি দেখবেন যে বিজিবি ইতিমধ্যে কিন্তু চেকিং শুরু করেছে, এবং প্রত্যেকটি ট্রাক থেকে শুরু করে সব ধরনের গাড়ি যানবাহন কিন্তু চেকিং শুরু করেছে। কোনো অবৈধ আছে কিনা কিংবা বহিরাগত প্রবেশ করছে কিনা সেসব কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আর আমরা গতকালকে আমাদের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে ভোট কেন্দ্র থেকে শুরু করে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ইতিমধ্যে কিন্তু
আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাক এবং বিজিবি, পুলিশ সহ সব জায়গায় কিন্তু রাতভর তারা পাহারায় ছিল। আমরা একটি জিনিস তথ্য দিয়ে রাখি, এই যে লালমনিরহাটে যে তিনটি আসনে কিন্তু এই কয়েকদিন থেকে দেখা গেছে যে আপনার লালমনিরহাট 1 এবং 2 এবং 3 এই তিনটি আসনেই ভোটাররা যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে গেছে সেটি কিন্তু মানে বলার বাইরে। আর ভোটাররা বলছেন যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি প্রার্থীরা করে তাহলে কিন্তু এই তাদের যে দীর্ঘদিনের যে আশা সেটি কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়ে যাবে। আর আরেকটি জিনিস বলা যায় যে এই যে ভোট কেন্দ্রে 12 তারিখে যে ভোট শুরু হবে, যদি এইরকম আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে কিন্তু তাদের এই প্রত্যাশা পূরণ হয়ে যাবে। তো এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর। শিপন, আপনাকে ধন্যবাদ।